যতটুকু না গুণাবলী আছে তার চেয়ে আমরা অনেক সময় বেশি বলে দিই। অজয় হচ্ছে ঠিক সেরকম আমার একটা ছোট ভাই, আমার ছাত্র বলবো, আমার সন্তান, আমার বন্ধুর মতো। আমি হয়তো যতটুকু না, তার চেয়ে অজয় সবসময় একটু বেশি বলে। হয়তো আমি ততটুকু গুণের অধিকারী না, অথবা ততটুকু না, বাট অজয় সব সময় আমাকে নিয়ে একটু বেশি বলে। আমার আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, যে আমরা একটু নিজের ব্যাপারে প্রশংসা করতে ভালো লাগে। এটা সকলেরই ভালো লাগে। আমারও যে খারাপ লাগে ব্যাপারটি সেরকম না, আমাকেও ভালো লাগে। তবে এটাও সত্যি, যদি বলি যে সব সত্যি কথা বলে, তাহলে মনে হবে যে আবার নিজের দিকেই এমনি বলছি। বাট ও যা বলে মোটামুটি ভাবে বলা যায় যে সত্যি কথাগুলি বলে। আইটিএফ নিয়ে আমায় কথা বলেছে একটি, আইটিএফ ইন্টারন্যাশনাল তাইকোয়ান্ডো ফেডারেশনের আমি সভাপতি রয়েছি। অনেকে জানে, আমাদের অনেকে জানে না, এটা অনেকদিন আগের কথা। আসলে আমরা ব্যাপারে বলতে গেলে আমার অনেক কিছু বলতে হবে। ও যেমন আমার ব্যাপারে শুরু করলে যদি সকাল সন্ধ্যা বলার কথা বলা হয়, অজয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে নিয়ে করতে পারতে, এটা ওর সেই কোয়ালিটি আছে। একটি ব্যাপার না বললেই না, যেটি হচ্ছে যে আমরা যখন কিশোর কিশোরীদের আমরা ক্লাস করেছিলাম, আমি প্রায় 50টি উপজেলায় গিয়েছি। এটা অনেকের উত্তর পেয়ে যাওয়া যাবে যে আমরা যে ক্লাস বা কারাতে বাইরে কিভাবে করেছি বা করতে চাই, সেটা পরে আমি ডিসক্রাইব করবো। বাট আমি চিটাগাং থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান পেয়েছি চিটাগাংয়ের প্রত্যেকটি স্কুল কলেজে, এবং আমার মনে পড়ে যে আমার নিজের সম্বন্ধে একটি ধারণা ছিল না, ভেরি ফ্র্যাঙ্কলি, যে আসলে আমাকে অনেকে ভালোবাসে, আমার নিজেরই আমার অভিজ্ঞতা ছিল না। চলে হয়তো লোকজন যারা সামনে আছে তারা সবাই বলে যে আপনার আমি ভক্ত। বাট আমি যখন বাইরে গিয়েছিলাম তখন আমি ফিল করেছি, আমি যখন হজ করতে গিয়েছিলাম, আমার এক ছাত্র আছে সাথে রহমান, তখন আমি ফিল করেছি যে ইয়েস, লট অফ পিপল অ্যারাউন্ড মি যারা আমাকে অনেক ভালোবাসে। এটা বলার পিছনে কারণ হচ্ছে আমি যখন চিটাগাং গিয়েছিলাম কয়েকটি স্কুল কলেজে, আমার এখন মনে পড়ে একটি স্কুলে গিয়েছিলাম, প্রায় 4-5 হাজার ছেলে মেয়ে ছিল। সেই স্কুলের যে হেড স্যার, সে তখন বলছে একটা জায়গায় যে তোমরা ওনাকে দেখে এত চিৎকার করো, তোমরা কিসের ভক্ত হতো? আমি কি ভক্ত ছিলাম যদি তুমি জানো, তোমরা হেসে মরে যাবা। কিরম ভক্ত ছিলাম শোনো। বলেই সে আমার প্রথম ছবির বুকে আছে মনেই গানটি গাওয়া শুরু করলো। একটা স্কুলের টিচার, একটা চিন্তা করতে হবে কিন্তু ব্যাপারটা, যে এখন স্কুলের টিচার তার হাজার হাজার ছাত্রছাত্রীদের সামনে সে গান গাচ্ছে। এই লাস্ট আমি যখন গেলাম আরেকটি কলেজের যে আমাদের প্রিন্সিপাল, উনি বলে যে তোমাদের কাছে আমার বলতে একদমই লজ্জা নেই, আমার বলতে একদমই খারাপ লাগছে না, যে আমি এমন একজনের পাশে এখন দাঁড়িয়ে আছি যার ছবি দেখতে গিয়ে আমি বাবার পকেট কেটে মানে চুরি করে আমি তার ছবি দেখেছি। তো এই ধরনের আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা আমি মনে করি, যে অ্যাবাউট 35 or 40 আমার মনে হয় যে আমার ছবি দেখেনি, এটা মানে খুব কম পাওয়া যাবে, খুব কম পাওয়া যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটা আমার মজা লাগে, মাঝে মাঝে হাসিও পায়, আবার আনন্দ লাগে, যে যারা ছবি দেখেছে, যাদের সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে এভারেজ বলা যাবে যে তাদের মধ্যে 95 to 98%, মানে আমি দুঃসময় বলছি, তারা প্রত্যেকেই চোর ছিল। আইদার বাবার পকেট চুরি করেছে, আইদার মায়ের পকেট চুরি করেছে, অথবা চাল বিক্রি করেছে, অথবা ডিম চুরি করেছে, অথবা সুপারি বিক্রি করেছে। মানে এইটা যে প্রচন্ড রকম আমি পেয়েছি, এটা মানে বাংলাদেশের অন্য কোনো কেউ পাইনি। মানে এটা আমি যখন বাইরে যাই তখন আমি ওই যে একজন আছে এখন লাগে, তো এটা এক ধরনের ভালোবাসা। তো সেটা আমার প্রাপ্তি আছে। আমি অজয়ের ব্যাপারে আসছিলাম, আমি অজয়ের একটি ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, যে অজয়ের সাথে আমি একটু ডিফার করি। যেমন অজয় একটি ব্যাপার বলেছে যে আমরা
স্ট্রিট ফাইটের জন্য কারাতে শেখাই না, বাট মিস সেলফ আমি। এস কারাতে টিভি।